আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে লাউ দিয়েছি, এবার আমি সরিষার তেল দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব এবার কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কাটানো। এবার আমি নাড়াচাড়া করে দিব। আপুরা, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, দোয়া করি পরিবারকে নিয়ে সবাই ভালো সুস্থ থাকুন। এই গরমের মধ্যে বেশি বাইরে যাবেন না। আর বাইরে থেকে এসে যদি আপনারা ফ্রিজে ঠান্ডা পানি খান অতিরিক্ত, তাহলে পরবর্তীতে এটা আবার ক্ষতি করবে, কাশি হয়ে যাবে, শ্বাসকষ্ট হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। এই জন্য একটু কম কম এই গরমের মধ্যে বাইরে বের হওয়ার চেষ্টা করবেন। আর একটু বেশি বেশি করে প্রতিদিন হলেও একটু কম বেশি লাউ খান, লাউয়ের তরকারিটা খাবেন। লাউয়ের তরকারিতে ঠান্ডা আছে, সুস্থিরতা লাগে শরীরটাকে। তো সবাই লাউ খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু প্রচন্ড গরম পড়েছে। তো এবার আমি ঢেকে দিব। আপনারা লাউয়ের তরকারিটা বলক উঠে গিয়েছে এবং সিদ্ধটা হয়ে আসছে, কিন্তু আরেকটু হবে, আরেকটু হলে তরকারিটা হয়ে যাবে। লাউটা একদম কচি লাউ, যার কারণে হয়তো বেশি সময় লাগবে না। তো আমি আবারও ঢেকে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেল লাউ রান্না। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম লাউ তরকারি রান্না। তো আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন।
দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।